হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, হেলথ ডিপার্টমেন্টে নতুন নিয়োগ শুরু হলো। এখানে বেতন রয়েছে অত্যন্ত ভালো, আর রাজ্যের প্রতিটা জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর যোগ্যতা এখানে রয়েছে শুধুমাত্র অষ্টম পাস যোগ্যতায়, অর্থাৎ মিনিমাম তোমরা যদি 8 পাস করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে। যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশনও থেকে থাকে তোমাদের, তবুও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট রয়েছে মে মাসের 30 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস থাকছে, কিভাবে তোমাদের নিয়োগ করা হবে, তারপরে এখানে তোমাদের এজ লিমিট কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো নোটিফিকেশানে দেখো সবার প্রথমে বলে রাখি এজ লিমিট কি দেওয়া হয়েছে। এজ লিমিট রয়েছে অত্যন্ত ভালো, তোমরা এখানে 30 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা এখানে 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 30 মে 2024 এই ডেট অনুযায়ী। আর যদি তোমাদের জন্ম 31 মে 1994 যদি আগে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না। তারপরে রয়েছে সিলেকশন প্রসেস। তো দেখো সিলেকশন প্রসেসের মধ্যে টোটাল 2টো ফেজ থাকছে। প্রথম ফেজে তোমাদের এখানে একটা অবজেক্টিভ টাইপের রিটেন টেস্ট হবে, তারপরে এখানে একটা প্র্যাকটিক্যাল টেস্ট হবে। তোমাদের দুটো ফেজ মিলিয়ে টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। অবজেক্টিভ টাইপের যে রিটেন টেস্টটা থাকছে সেটা টোটাল তোমাদের 30 নম্বরের হবে। আর এখানে তোমরা 35 মিনিট সময় পেয়ে যাবে পরীক্ষা দেওয়ার জন্য। মাল্টিপল চয়েসের প্রশ্ন থাকবে, আর প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে বরাদ্দ থাকছে। আর এখানে কিন্তু কোনো ধরনের নেগেটিভ মার্কিং থাকবে না, এটা একটা ভালো বিষয়। 30 নম্বরের পরীক্ষা রয়েছে, তো তোমরা বুঝতে পারছো পরীক্ষাটা বেশ সোজা হবে আর অত বেশি কিন্তু কঠিন হবে না। তারপরে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি সাবজেক্ট থাকবে। তো দেখো পরীক্ষাতে তোমাদের এখানে জেনারেল নলেজ থেকে থাকবে টোটাল 10 নম্বর, আর ডিসিপ্লিন রিলেটেড থেকে থাকবে টোটাল 20 নম্বরের পরীক্ষা। এইভাবে টোটাল তোমাদের এখানে 30 নম্বরের পরীক্ষাটা হবে। আর প্র্যাকটিক্যাল টেস্ট হবে টোটাল 70 নম্বরের। এইভাবেই 100 নম্বরের ওপরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা তৈরি হবে, আর দুটো নাম্বারই কিন্তু ফাইনাল মেরিটে যুক্ত হবে। আর এখানে তোমাদের তোমরা ডকুমেন্টস দিচ্ছ তার উপরে বেস করে প্রথমে শর্টলিস্ট করা হবে। শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু এখানে তোমাদের পরবর্তী সিলেকশন প্রসেস, অর্থাৎ তোমাদের রিটেন টেস্ট বা তোমাদের যে টেস্টগুলো হবে তার জন্য কিন্তু কল করা হবে। আর তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে বলা হয়েছে এদের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে, আর ইমেলের মাধ্যমে কিন্তু তোমাদের জানানো হবে তোমরা শর্টলিস্টেড হয়েছো কিনা। তো দেখো পরীক্ষাতে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে, বা মিনিমাম তোমাদের কিন্তু পাস মার্ক থাকছে। আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে মিনিমাম 50% পেতে হবে, আর PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মিনিমাম 40% কিন্তু পেতে হবে। তারপরে রয়েছে অ্যাপ্লিকেশন ফিস। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 300 টাকা, এটা কিন্তু রিফান্ড করা হবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমেই কিন্তু দিতে পারবে। আর তোমরা এটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা করতে পারবে। আর তোমাদের এটা দিতে হবে 15 মে থেকে 30 মে পর্যন্ত তোমাদের এখানে ফর্ম ফিল আপ চলবে। এখানে কিন্তু এই সময়টাতে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা জমা দিতে পারবে। আর যদি SC ST ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের দিতে হবে না। তারপরে রয়েছে হাউ টু অ্যাপ্লাই। তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তো দেখো আবেদন তোমরা অনলাইনেই করতে পারবে, যার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.cochinshipyard.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ করার সময় টোটাল এখানে দুটো স্টেজ থাকছে, দুটো ফেজ থাকছে, যার মধ্যে প্রথমে তোমাদের 1 টাইম রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে তোমাদের যে ফুল অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে সেটাকে ফিল আপ করে কিন্তু সাবমিট করতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ যে করবে তারপরে কিন্তু তোমাদের যে হার্ড কপি থাকছে বা তোমাদের যেই প্রিন্ট আউট থাকছে সেটা কিন্তু কোথাও সেন্ড করতে হবে না, তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করে দিলেই হয়ে যাবে। তো এখানে দেখো সেটাই বলা হয়েছে, অ্যাপ্লিকেন্টকে বলা হয়েছে কিন্তু কোথাও কিন্তু সেন্ড করার প্রয়োজন নেই। অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট বা অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার যে চালান রয়েছে সেগুলো কিন্তু কোথাও সেন্ড করতে হবে না, তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করলেই কিন্তু হয়ে যাবে।
তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে দেখো, তো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে কোচিন শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে। এটা একটা মিনিরত্না কোম্পানি, পিএসইউ সেক্টর। আর তোমাদের আগেও বলেছি পিএসইউ সেক্টর অত্যন্ত রেপুটেটেড আর অত্যন্ত কিন্তু ভরসাজনক একটা ডিপার্টমেন্ট রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টে লিড করে। আর এখানে স্যালারি বিভিন্ন বেনিফিট কিন্তু অত্যন্ত ভালো প্রোভাইড করানো হয়। আর এটা মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজের উপরে কিন্তু তোমাদের ডিপার্টমেন্টটা রয়েছে। তো এটা যেটা তোমাদের কোম্পানিটা রয়েছে সেটা মিনিরত্না শিডিউল এ ক্যাটাগরিতে কিন্তু পড়ে। তো তোমাদের এখানে দেখো পোস্টের নাম রয়েছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো, ক্লাস 7 পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। ক্লাস 8ও পাস করতে হবে না, ক্লাস 7 যদি পাস করে থাকো তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর অবশ্যই কিন্তু তোমাদের ভ্যালিড ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে, সেটা সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন অথবা যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের বলা হয়েছে ডিজায়ারেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি নলেজ থেকে থাকে মালয়ালমের ওপরে তাহলে তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। আর যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে নার্সিং অ্যাসিস্ট্যান্ট অথবা ফার্স্ট এইডার হিসেবে তাহলে কিন্তু তোমরা এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। আর এক্স সার্ভিসম্যানরাও এখানে আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ভ্যালিড সার্টিফিকেট থাকতে হবে ফার্স্ট এইডের উপরে, তবেই কিন্তু তোমরা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা আবেদন করতে পারবে। এখানে ইম্পর্টেন্স ডেটগুলো বলা হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন মে মাসের 15 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 30 তারিখ পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে কতগুলো সেটা বলে দিয়ে, ভ্যাকেন্সি রয়েছে টোটাল এখানে 2টো ইউআর ক্যাটাগরিতে, অর্থাৎ তোমরা এখানে 30 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। ইউআর ক্যাটাগরির যারা রয়েছে এসসি এসটি ওবিসি প্রত্যেকেই কিন্তু এখানে যাদের বয়স 30 বছরের মধ্যে পড়ছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তারপরে এখানে বলে রাখি তোমাদের স্যালারি প্যাটার্ন কি থাকছে আর কি ধরনের তোমাদের পোস্ট রয়েছে। এটা কিন্তু কন্ট্রাকচুয়াল পোস্ট রয়েছে, পার্মানেন্ট বেসিসে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে না। বলাই হয়েছে দেখো পোস্ট তোমাদের টেম্পোরারি বেসিসে নিয়োগ করা হচ্ছে, টেম্পোরারি নেচার বেসিসে, যেখানে তোমাদের ম্যাক্সিমাম 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে। এটাকে কিন্তু এক্সটেন্ড করাও হতে পারে বা নাও করা হতে পারে, সে নিয়ে কিন্তু কিছু পরিষ্কার বলা হয়নি, তো সেটা কিন্তু আর কিছু বললাম না। তো প্রথম বছরে দেখো তোমাদের স্যালারি থাকছে প্রথমে তোমাদের 22,100 টাকা প্লাস তোমাদের এখানে 5,530 টাকা তোমাদের স্যালারি থাকছে প্রথম বছরে। সেকেন্ড বছরে থাকছে 22,800 প্লাস 5,700 টাকা। তারপরে তোমাদের থার্ড বছরে থাকছে 23,400 প্লাস 5,850 টাকা স্যালারি থাকছে। এইভাবে কিন্তু তোমাদের স্যালারি প্যাটার্ন থাকছে। তোমরা এখানে কিন্তু 28,000 টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে 3 বছরের মধ্যে। তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। স্যালারি প্যাটার্ন কিন্তু বেশ ভালো রয়েছে। তো আর একটা বিষয় সেটা হচ্ছে তোমাদের পোস্টিং লোকেশন কোথায় থাকছে। তো দেখো পোস্টিং লোকেশন তোমাদের যেটা থাকছে সেটা কিন্তু কোচি বন্দরে তোমাদের এখানে পোস্টিং লোকেশনটা থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।